এখন আমি সমস্ত মশলাগুলো একসাথে মেশাবো। এই তরকারিটা তুমি মশলাটা যত সুন্দর করে মেশাবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। আমি একটু এখানে অল্প করে একটু সরিষার তেল দিই। এই এক টেবিল। এই যে আমি মাছটা একটু এপিট ওপিট করে দিয়েছি। এখন সাইডে আমি আর এই টমেটোগুলো আমি এখন দিব না, কারণ টমেটোতে পানি ছেড়ে দিবে। আর এই রান্নাতে আমি এক ফুটাও পানি ব্যবহার করব না, আমি মশলাগুলি দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের হাতে মাখিয়ে ইলিশ মাছ রান্না দেখাবো। এই জন্য আমি নিয়েছি হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, হাফ চামচের থেকে কম আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ নিয়েছি সাদা সরিষার পেস্ট। এখানে আছে লবণ হাফ চামচের থেকে একটু কম, একটা ছোট টমেটো, আর হাফ কাপের একটু বেশি পেঁয়াজ, আর এখানে 2-3টা কাঁচামরিচ, ঝালটা তোমাদের ইচ্ছা মতো। এখন আমি সমস্ত মশলাগুলো একসাথে মেশাবো। এই তরকারিটা তুমি মশলাটা যত সুন্দর করে মেশাবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। আমি একটু এখানে অল্প করে একটু সরিষার তেল দিই, এই 1 টেবিল চামচের মতো। সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে আমি ইলিশ মাছের এই পিট করে ভালো মতো মাখাবো, সব জায়গায় যাতে মশলা লাগে। মাখিয়ে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন চুলায় আগেই ফ্রাই প্যানটা দিয়ে রেখেছি, দিয়ে দিব সরিষার তেল। এই রান্নাটায় তোমরা সরিষা তেলটাই ব্যবহার করবে এবং একটু বেশি করেই করবে। এখন আমি এই যে মাখিয়ে রেখেছি মাছটা একটু দিব, আগে হালকা একটু ভেজে নিব মাছটা। এপিট উপিট করে হালকা একটু ভেজে নিব মাছটা। দেখো আমি একটু উল্টে দিয়েছি, আর একটু হবে, আর একটু মাছটা হবে, আর একটু হোক, তারপরে আবার দেখাবো কি করতে হয়। এই যে আমি মাছটা একটু এপিট উপিট করে দিয়েছি। এখন সাইডে আমি আর এই টমেটোগুলো আমি এখন দিব না, কারণ টমেটোতে পানি ছেড়ে দিবে। আর এই রান্নাতে আমি এক ফুটাও পানি ব্যবহার করব না, আমি মশলাগুলি দিয়ে দিব। এই মশলার সাথেই আমি এই পিট করে মশলাটাও ভাজা ভাজা হবে, আমার মাছটাও ভাজা হবে। দেখো আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এই যে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা একটু সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো আমি খুব সহজে হাতে মাখানো ইলিশটা রান্না করে ফেলেছি। তোমরা এইভাবে সহজভাবে রান্না করে খেয়ে দেখো। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।